নলেন গুড়ের দুধ পুলি নিয়ে চলে এলাম। প্রথমত স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ওগুলো সব ছোট ছোট করে কেটে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, কিশমিশ, অ্যালমন্ড আর পেস্তা নিয়েছি। দেখুন সব কাটা হয়ে গেছে। কিছু এলাচ দিলাম, ওটাও থেঁতো করে নেব। একটা প্যান বসালাম, প্যানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে ঢেলে নেব। খোয়া ক্ষীর নিয়েছি, এটা গ্রেট করে নেব। এবার খোয়া ক্ষীরটা একটু নাড়াচাড়া করব প্যানের মধ্যে। দলা পাকিয়ে গেছে। ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। দুধ পুলির পুরটা আমার বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ওই প্যানের মধ্যে 500 গ্রামের মতন জল ঢেলে দেব। দিয়ে একটু লবণ দেব আর একটু ঘি দিয়ে দেব। এই জলটা ফুটে উঠলে বাসমতি চাল গুঁড়ো করে রেখেছিলাম, ওই চালটা এই জলের মধ্যে দিয়ে দেব। 500 গ্রাম বাসমতি চালের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে ওই গরম জলটার মধ্যে চাল গুঁড়িটা নাড়তে থাকবো। বেশ একটু দলা পাকিয়ে গেলে তারপর 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে ওটা একটা ডো বানিয়ে নেব। ওটা গরম আছে, এইভাবেই হাত দিয়ে ভালো করে ডো বানাতে হবে। দেখুন ডো বানানো হয়ে গেছে। ওই প্যানের মধ্যেই ফুটিয়ে রেখেছিলাম 1.5 কিলো দুধ, ওটা দিয়ে দেব। কিছু এলাচ ভালো করে গুঁড়ো করে নেব, নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দুধ এদিকে ফোটাতে থাকবো আর ডোটা ভালো করে মেখে নেব। নিয়ে এবার ছোট ছোট করে গুলি করে নিয়ে পিঠে বানিয়ে নেব। দেখুন এইভাবে বাটি আকারে করে নেব। নিয়ে পুরটা দিয়ে দেব। অল্প অল্প করে পুর দেব। এইভাবে ছোট ছোট করে পিঠে বানিয়ে নেব। পুর দিয়ে দিয়ে দুটো আঙুল দিয়ে টিপে নিয়ে এটা বন্ধ করে দেব। দিয়ে দুটো হাত দিয়ে রগড়ে নেব। দিয়ে দুটো হাত দিয়ে রগড়ে নেব। এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার অন্যদিকে দুধ ফুটছিল, এক এক করে দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব।
এবার আরেকটু ফোটাবো। দেখুন এইভাবে বেশিক্ষণ ফোটাবো না, অল্প টাইমই ফোটাবো। দেখুন আমার হয়ে এসেছে। এবার খেজুর গুড় দেব, দিয়ে একটু চেক করে নেব যাতে দুধটা না ফেটে যায়। তারপর পুরো খেজুর গুড়টা দিয়ে দেব। অল্প অল্প করে গুড় 200 গ্রামের মতন দিয়ে দিয়েছি। দেখুন নলের গুড়ের দুধ পুলি বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে সার্ভ করে দেব। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবেন।